দেখেন এক একটা কুশল কি পরিমাণ মোটা হয়েছে। একটা গ্যান্ডারের চেয়ে মোটা বেশি এক একটা কুশল। এক একটার ভিতরে মিনিমাম 8টা-10টা করে কুশল আছে এক একটা ঝোপার ভিতরে। আবার এক একটার ভিতরে মিনিমাম 20টা-25টা আছে। মাশাআল্লাহ। দেখেন পুরোটাই আখ ক্ষেত। ওই দিকে একটা আছে আখ ক্ষেত, ওই দিকে ভিতরে আরেকটা আছে, এই হলো একটা। এই কুশলের জাতটা অনেক ভালো। দেখেন কি পরিমাণ হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে। এই বাঁশের চাইতে কুশলগুলা মোটা। দেখেন এটার ভিতরে যে কটা আছে সব কটাই মোটা। এটার ভিতরে আছে মিনিমাম 25টা কুশল। এটার ভিতরে দেখেন এক একটা কুশলের সাইজ কি, বাঁশের চাইতে মোটা মোটা। মাশাআল্লাহ। কিন্তু এগুলা কি একটা জাত আমি সঠিক বলতে পারবো না, দেখতে অনেকটা কালো। দেখেন দেখছেন কি পরিমাণ মোটা, বাঁশের চাইতে মোটা। সাধারণত আগে আমাদের এখানে কুশল ক্ষেত করা হতো না, এখন ইদানিং অনেকেই করতেছে, কারণ এটা অনেক লাভজনক বিজনেস। এই আখ ক্ষেতটা 3 লক্ষ টাকা দাম করতেছে, এখনো দিতেছে না। 1 বছরে 3 লক্ষ টাকা। তার মানে আপনার এই বছর ওনাদের যতটা পরিশ্রম হয়েছে, নেক্সট ইয়ারে এইভাবে আর পরিশ্রম হবে না। তখন দেখা গেছে ওনাদের এত টাকা খরচও যাবে না। এই কুশল থেকে কিন্তু আমাদের আখের গুড়, তারপর চিনি, এগুলাই হয় বিশেষ করে। মাশাআল্লাহ। এখানে এটার পাশাপাশি এখানে আবার কচু বাগান করা হয়েছে। দেখেন এখান থেকে শুধু কুশল আর কুশল। এগুলো আর কি একটু জাতটা ভালো, এই জন্য মোটা। আর সামনে যে এগুলো আছে না, এগুলো আবার একটু এই যেমন এইটা, এটা এখনো ছোট, এটা এখনো মোটা হয়নি। এটা একটু ছোট জাতি, কিন্তু এটা বেশি ফলন বেশি। প্রত্যেকটা ভিতরে বেশিরভাগই আপনার 15টা-20টা করে আছে, কুশল আছে, যেটা বলে আখ। দেখেন এটা কত মোটা, এটা একটা বাঁশের চাইতে মোটা। এই যেটা একটা গ্যান্ডারের চাইতে মোটা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা অনেক দিছে এই খেতে।
পরবর্তীতে এই ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে, ইনশাল্লাহ কুশলের আর অনেক ভিডিও নিয়ে আসবো সামনে।